খুবই সুন্দর একটি জায়গা গেলাম সবাই মিলে। রাতে কিন্তু এই জায়গাটি অনেক জমজমাট থাকে। আমরা অনেকজন গিয়েছি তো তাই গনে, গনে সবাইকে ভিতরে নিলাম। আর ওখান থেকে ফেরার পথে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল তাই সবাই মিলে আইসক্রিম খেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিস মম ব্লগ। আসার জন্য অপেক্ষা করতেছি, আশা এখনো আসতেছে না, কি করতেছে কে জানে। তাড়াতাড়ি আয়, চটপটি খাবো। এখানে আসছি দিন থাকতে, তখন দুনিয়ার মানুষ ছিল, আকাশটা ফকফকা ছিল, সবাইকে দূরে থেকেও দেখা যেত। এখন একদম গুটগুটে অন্ধকার হয়ে গেছে, কিন্তু অন্ধকার তো এই জায়গাটি না, একদম লাইটিং ফাইটিং দিয়ে ভরে ফেলছে। দিনের থেকে রাতে বেশি সুন্দর লাগে। তো এখানে আমার বোনের জন্য অনেক অপেক্ষা করতেছিলাম, এই অপেক্ষা যেন শেষ না হয়, শেষ হচ্ছেই না। আর আমার বোন আসছেই না। তো এখানে অনেকগুলো ভ্যান গাড়িতে অনেক কিছুই বিক্রি করতেছিল, আমি একটা একটা করে প্রায় সবগুলো ভ্যান গাড়ি জিনিস দেখা শেষ হয়ে গেছে। কিন্তু আমার বোনের আসার কোনো খবর নাই। ওর সাথে ঐশী আসবে, ঐশী টিচার আসছে পড়াতে, তো পড়ানো শেষ হলে ওকে নিয়ে আসবে। এর জন্য এত দেরি হচ্ছে, তো আমরা গরম গরম এসেছে এই যে, এই তোমরা এত দেরি করলা কেন এই মেয়েরা? হ্যাঁ, না খাইয়া দাঁড়াই রইছি। ওয়ালাইকুম আসসালাম। চলো চলো চলো। ঐশী কেমন আছো? ফ্যামিলি মানাইছে, কিন্তু বড় আপা সুন্দর মানাইছে, নাইস ফ্যামিলি। এত লেট করলি কেন? আর ওর ম্যাডাম আইছে, একদিন না পড়লে কি হয়? চল চল। যেমন লেট করে আসছে ঠিক তেমনই বকুনি দিলাম আমরা তিন বোন মিলে। কেমন হলো বলেন তো, অবশ্যই কমেন্টে জানাবেন। নাকি আরো বকুনি বেশি দেওয়া উচিত ছিল, দুই একটা পিঠের মধ্যে কিল দেওয়া উচিত ছিল। আমার মনে হচ্ছে দুই একটা কিল দিলে ভালো হতো। আমরা প্রায় সময় এখানে এসে চটপটি খাই, তো তো এই চটপটি মামা আমাদের চেনা হয়ে গেছে। আসলে ওনার দোকানেই বসি, আর উনি আমাদের এক ঝলক দেখলেই হয়েছে, বসানোর জন্য অস্থির হয়ে যায়। আপা আসেন আসেন আসেন, বসেন বসেন, কি হয়েছে দাঁড়াই রয়েছেন কেন? ও বাবা, এই চটপটি দিতে কইতাছে বেশি করে মরিচ দিয়া। ও তো ভালো চিৎকার দিয়ে ব্যাক করে জানাই দিল ও চটপটি খাবে, কিন্তু আরেকজন আছে নীরব পাটি, সে কিছুই বলে না, এক জায়গায় দান্দা হয়ে দাঁড়ায় থাকে। কত বছরকার পুরানো টমটম, দেখছো? টমটম চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম। সই তুমি ওদিক যাও, তুমি যাও, তুমি যাই দেখো। আসো আসো, টান দাও, আর হাতটা ধরে টান দাও। টান টান নিয়ে যাও ওই পাশে, ওই যে যাবে না। প্রথমে সবাইকে ফুচকা দেওয়া হচ্ছে। ফুচকা বানাতে তো সময় কম লাগে, এর জন্য ফুচকা অর্ডার করলে ফুচকাটা আগে পেয়ে যায়, কিন্তু চটপটির অর্ডার করলে চটপটিটা অনেক দেরিতে আসে। আর সবাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। ভাইরে ভাই, আমি ঐশীর কাছ থেকে একটা ফুচকা খেয়েছিলাম, একদম বোম্বাই মরিচ দিয়ে ভরে ফেলছে। খাওয়ার সাথে সাথে আমার অটোমেটিক মাথার ভিতরে যে কেমন টন করে একটা বাড়ি হয়েছে, আমি ওই সময়টা এখন মনেই করতে চাই না, আমার এত খারাপ লাগছে। তো এটা আমার চটপটি, দেখেন মরিচ মিডিয়াম ঝাল। আর এই তো মেয়েটা একদম কড়া ঝাল দিয়ে খাইছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে সবাইকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আর এই তো দেখেন রাস্তার মধ্যে উনি সুন্দর করে চিতই পিঠা, তারপরে হচ্ছে গিয়ে চিকেন পুলি এগুলা বানাচ্ছিল। আর যেমন বানাচ্ছে তেমনই বিক্রি হচ্ছে। এই গরমের মধ্যেও সবাই এই চিতই পিঠা খাচ্ছে ভর্তা দিয়ে, দেখে তো অনেক ভালো লাগলো। কিন্তু আমার একটাও খেতে ইচ্ছে করতেছিল না, কারণ আমার পেট কিন্তু অলরেডি ভরা, কেউ খাবে না, বাচ্চারাও খাবে না। আমি বড় ভাইয়ার কাছে একটা বায়না ধরছি, আমাকে আজকে আইসক্রিম খাওয়াতেই হবে। তো ভাইয়া তো মহা খুশি, কারণ আমি সহজে চাই না। তো ভাইয়া আমার চাওয়া পাওয়া দেখে খুবই খুশি, তো আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে, আমিও খাচ্ছি। খাওয়া খেতে খেতে আমরা বাড়ির পথে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।